হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। সকাল সকাল তানিশ কলেজের উদ্দেশ্যে বের হয়। আজ বাড়ির গাড়ি নেই বা কেউ সাথে নেই, কোনো কিছু ছাড়া তানিশ একা বের হয়েছে। রাস্তায় 3 বান্ধবী এক হবে, তারপর একসাথে কলেজে যাবে। তানির দুজন এর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে উর্মি চলে আসে, কিন্তু যারা আসে না। তানির যারাকে ফোন করে, যারা ফোন রিসিভ করে বলে, দোস্ত আমার আসতে একটু লেট হবে, তোরা দুজন কলেজে চলে যা, আমি কিছুক্ষণের মধ্যেই কলেজে পৌঁছে যাব। যারার কথার মতো তানিশ আর উর্মি চলে গেল। যারা বাড়ি থেকে বের হয় 9:30টায়, তার ক্লাস শুরু হয় 9টায়। 30 মিনিট দেরি হয়ে গেছে তার, কিন্তু কিছু করার নেই। পারিবারিক কিছু কারণে যারার যেতে দেরি হয়। যারা রাস্তায় দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করছে, কিন্তু কিছুতেই অটো মিলছে না। বারবার হাত ঘড়ি দেখছে। ওইদিকে একটা ক্লাস পার হয়ে যাচ্ছে, সে এখনো কলেজে পৌঁছাতে পারলো না। যারা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই একটা ছেলে বলল, ক্যান ইউ হেল্প মি? যারা মাথা তুলে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। যারা বলল, আপনি? আপনি কে? লাবিব মাথা থেকে হেলমেট খুলল। লাবিবকে দেখে যারা বলল, ও ভাইয়া আপনি? কিন্তু এখানে কেন ভাইয়া? লাবিব মুচকি হেসে বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, মনে হলো তোমার মতো কাউকে দেখছি, তাই শিওর হওয়ার জন্য তোমার কাছে এগিয়ে আসলাম। তো তুমি এখনো কলেজে যাওনি কেন? প্রায় 10টা বাজতে চললো। লাবিব যতই তানিশের ভাই হোক না কেন, কথা বলতে যারার কিছুটা সংকোচ হয়, তবুও ভদ্রতার খাতিরে বলল, জি ভাইয়া, আমি কলেজেই যাচ্ছি, অটোর জন্য অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে পেয়েও যাব। লাবিব কিছু একটা ভেবে বলল, তুমি কিছু মনে না করলে আমি তোমায় কলেজে পৌঁছে দিতে পারি যারা? যারা কিছুটা জোরে বলে ফেলল, না না, তার কোনো দরকার নেই, আমি নিজেই কলেজে চলে যেতে পারবো, আপনি এখন যেতে পারেন ভাইয়া। যারার কথায় হালকা হাসল লাবিব, তারপর বলল, অচেনা একটা ছেলের বাইকে উঠতে তোমার হেজিটেট হচ্ছে তাই না? আমি বুঝতে পারছি, তুমি না চাইলে আমি জোর করব না, কিন্তু এই সময়ে তোমার ক্লাস অ্যাটেন্ড করাটা বেশি জরুরি। যারা, তোমার যেটা ভালো মনে হয় করো, আমি তাহলে গেলাম। বলে লাবিব মাথায় হেলমেট পরে নেয়। যারা এখনো ভেবেই চলেছে কি করবে। লাবিব ভুল কিছু বলেনি। জানুয়ারিতে তার ইনকোর্স পরীক্ষা, ক্লাসগুলো করা তার জন্য জরুরি। লাবিব বাইক স্টার্ট দেয়। যখনই লাবিব চলে যেতে নিবে তখনই যারা চেঁচিয়ে ওঠে। লাবিব বাইক থামিয়ে পিছু ফিরে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কিছু বলবে? যারা মাথা নিচু করে বলে, আপনার সাথে যেতে রাজি আছি, আসলে ক্লাসগুলো করা খুব দরকার। লাবিব মনে মনে হাসলো, তারপর গম্ভীর মুখে বলল, ঠিক আছে, দ্রুত আমার পেছনে বসো। যারা সংকোচ নিয়ে লাবিবের বাইকে উঠল। সারা পথ একটা কথা বলেনি যারা। লাবিবও ইচ্ছে করে কিছু জিজ্ঞাসা করেনি। কলেজ গেটে এসে যারাকে নামিয়ে দিল, ছুটল নিজ গন্তব্যে। যারা লাবিবের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ক্লাসের কথা মাথায় আসতেই ছুটে ক্লাসে। অলরেডি একটা ক্লাস শেষ হয়ে আরেকটা শুরু হয়েছে। স্যারের অনুমতি নিয়ে তানিশ আর উর্মির পাশে বসলো। তারপর আরও দুটো ক্লাস হয়। মাঝে একটা ক্লাস ছিল যেটা পার্থ স্যারের ছিল, কিন্তু পার্থ স্যার নাকি আজ আসেনি, তাই পার্থ স্যারের ক্লাসে ওখানে অন্য স্যার ক্লাস নেয়। তারপর একটা সময় কলেজ ছুটি হয়ে যায়। দুদিন পর দুটো দিন পার্থ স্যার কলেজে আসেনি। অধিকাংশ মেয়েদের মুখে এক কথা, পার্থ স্যারের কি হয়েছে, কলেজে কেন আসছে না, এমন অনেক প্রশ্ন অনেকের মনে। তানিশ চুপচাপ সবার কথা শুনে। তার মনেও কৌতূহল জাগে, পার্থ স্যার কেন কলেজে আসেনি। তার কাছে বিষয়টি ভালো লাগছে না। কলেজ শেষে রিক্সা ধরে বাসায় ফেরে তানিশ। আজ থেকে তাদের কলেজ বন্ধ দিছে। কাল শুক্রবার, পরের দিন শনিবার, দুদিনই সরকারি ছুটি। কলেজ শীতের বন্ধ দিয়েছে। সন্ধ্যায় ড্রয়িং রুমে 3 ভাই বোন আড্ডা দিচ্ছে। তানিশ নিজেই আজ মোগলাই বানিয়েছে, আর সেটাই তারা খাচ্ছে। ছেলে মেয়ের সাথে আড্ডায় যোগ দেন তানিশের বাবা মা। 3 ভাই বোন ঠিক করেছে কাল থেকে ব্যাডমিন্টন খেলবে, আর সেই জায়গাটা পরিষ্কার করার কথা বলে তানিশ। খেলার জন্য রেডি করতে বলে। রাতে ডিনার করে নিজের রুমে ফেরে তানিশ। সারাদিন পর বিছানায় গা এলিয়ে দেয়। সারাদিন একটু শুতে পারেনি সে। হঠাৎ করে তানিশের মনে পড়ে পার্থের কথা। তানিশ উঠে বসে, মুখে হাত দিয়ে ভাবে, তার ভাইরা নিশ্চয়ই পার্থ স্যারকে কিছু বলেছে, নয়তো পার্থ স্যার কলেজ কামাই দেওয়ার মতো মানুষ নয়।
পর মুহূর্তেই মনে হয় পার্থ স্যারের শরীর খারাপ নয় তো, উনি ঠিক আছেন তো। তানিশের খুব অস্থির লাগে, ভালো লাগছে না। তানিশের মনে হলো তার ভাইদের সাথে কথা বলা দরকার, শিওর হওয়া দরকার ভাইয়ারা কিছু করেছে নাকি। তাই বিছানা থেকে নেমে ছুট লাগালো লাবিবের কাছে। পার্থর রুমের বাইরে দাঁড়িয়ে আছে তার বাবা মা ভাই। বড় ছেলে ঘরবন্দি হওয়াটা তারা মেনে নিতে পারছে না, তাই ছোট ছেলেকে বুঝিয়ে বাড়ি ফিরিয়েছেন। পার্থর ছোট ভাই পিয়াস। পিয়াস দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, ভাইয়া দরজা খুলো, সবাই কিন্তু খুব টেনশন করছে। তুমি এভাবে নিজেকে ঘরবন্দি করে রেখেছো কেন? প্লিজ দরজাটা খোলো। শরীফ দেয়ান ভেবেছিল পিয়াস আসলে হয়তো পার্থ নিজেকে সামলাতে পারবে না, কিন্তু এই 2টা দিন পার্থ কিছুতেই দরজা খোলেনি, কাউকে কিছু বলছেও না, নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নিয়েছে। আমিনা বেগম কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। শেষমেশ কোনো উপায় না পেয়ে পিয়াস বলল, ভাইয়া তুই কারো কথা না ভাবিস, অন্তত আম্মুর কথাটা ভাব। তোর টেনশনে আম্মু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তুই নিজেকে কেন এত কষ্ট দিচ্ছিস বল। বলতে বলতে পিয়াস জোরে আম্মু বলে চিৎকার করে ওঠে। পিয়াসের চিৎকার শুনে পার্থর বুক ছ্যাদ করে ওঠে। দৌড়ে দরজা খুলে বাইরে আসে। আমিনা বেগমকে ধরে রেখেছেন শরীফ দেয়ান। পার্থর মাকে অজ্ঞান হতে দেখে দৌড়ে আসে, মাকে জড়িয়ে ধরে, মায়ের মুখে হাত দিয়ে বলে, আম্মু চোখ খুলো, আম্মু, আম্মু প্লিজ লুক অ্যাট মি। কিন্তু আমিনা বেগম চোখ খুলে না। পার্থ মাকে পাজা কোলে তুলে রুমে নিয়ে শুইয়ে দেয়। চোখে মুখে পানির ছিটা দিতেই চোখ মেলে তাকায় মা। মাকে চোখ খুলতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পার্থর, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না, মুহূর্তেই মিলিয়ে গেল। পার্থ পিয়াসের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এখানে কেন? কেন এসেছিস এই বাড়িতে? চলে যা এখান থেকে। পিয়াস ভাইয়ের দিকে তাকিয়ে আছে, পার্থর চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। পিয়াস মাথা নিচু করে নেয়। পার্থ মায়ের কাছ থেকে উঠে বলল, কিরে বাড়ি ফেরার কি দরকার ছিল? বাপ মা ভাই সবাইকে ছেড়ে চলে গেলি, তাহলে ফিরে আসলি কেন? পার্থ তাচ্ছিল্য হেসে বলল, ও সরি, তোর তো আবার গার্লফ্রেন্ডও আছে। পিয়াস বাবা মা এর দিকে তাকালো। শরীফ দেয়ান অবাক হয়ে পিয়াসকে বলল, তোরও গার্লফ্রেন্ড আছে পিয়াস? তোরা 2 ভাই কি শুরু করলি বলতো? আমার মান সম্মান তোরা কিছুই রাখলি না, ছি ছি। পিয়াস মাথায় হাত দিয়ে বলল, আব্বু আম্মু, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ভাইয়া মিথ্যা কথা বলছে, তোমরা ভাইয়ের কথা বিশ্বাস করো না প্লিজ, আমার সত্যিই কোনো গার্লফ্রেন্ড নেই। পার্থ চেঁচিয়ে বলল, নাটক করছিস? তাহলে তানিশকে? তানিশ তো নিজেই তোকে তার বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় করিয়ে দিল, তাহলে এখন অস্বীকার করছিস কেন? পিয়াস অধৈর্য হয়ে মায়ের পাশে বসে পড়ল, আর পার্থ গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল। শরীফ দেয়ান বললেন, তোমাদের 2 ভাইকে নিয়ে সত্যি আমার কিছু বলার নেই। 2 ভাই একজন মেয়েকে নিয়েছি, তোমাদের লজ্জা করে না? সেটা আমরা বাবা মা এর সামনে বলছো? পার্থ বলল, যা সত্যি তাই বলেছি, এতে লজ্জার কি আছে শুনি? তুমি পিয়াসকে জিজ্ঞাসা করে দেখো, ও নিজেই বলবে। শরীফ দেয়ান কিছু বলার আগে পিয়াস বলল, আব্বু আমি তোমাদের সবটা বলছি। ভাইয়া তানিশকে একটা পার্কে ডিস্টার্ব করছিল। তানিশ তখন নিজেকে বাঁচানোর জন্য আমাকে নিজের বয়ফ্রেন্ড হিসাবে ভাইয়ার সামনে পরিচয় করিয়ে দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই তানিশ এটা করে ফেলে, এতে আমার কোনো দোষ নেই। শরীফ দেয়ান কিছু বললেন না, শুধু পার্থের দিকে তাকিয়ে বললেন, তোমার কি হয়েছে আমি জানি না, তুমি কিছু বলোনি আমাদের, আমিও কিছু জানতে চাচ্ছি না। তুমি যদি তানিশকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে এভাবে নিজেকে ঘরবন্দি না করে তানিশকে নিজের করে পাওয়ার চেষ্টা করো। খামাখা ঘরবন্দি করে নিজেকে কেন কষ্ট দিচ্ছ? নিজেকে কষ্ট দিও না। তোমার জন্য আমাদের অবস্থা কি হয়েছে দেখেছো? তোমার আম্মু তো তোমার চিন্তায় খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে। বাবার কথা শুনে নিজের রুমে চলে গেল পার্থ। ভাইয়ের রুমে বসে আছে তানিশ, লাবিব রুমে নেই, ভাইয়ের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর লাবিব লাজিজ 2 জনেই লাবিবের রুমে আসে। রুমে এসে তানিশকে দেখে চমকে গেল। লাবিব লাজিজ একে অপরের দিকে তাকালো, দুজনেই অবাক। লাবিব অবাক হয়ে বলল, বনু তুই? কি দরকার? তানিশ উঠতে উঠতে বলল, হ্যাঁ ভাইয়া দরকার। কি দরকার? সব ঠিক আছে তো বনু? আমার তো সব ঠিকঠাক আছে ভাইয়া, কিন্তু কিন্তু কি? প্লিজ একটু পরিষ্কার করে বলবি? তোর কথায় কিন্তু খুব টেনশন হচ্ছে বনু। তানিশ বড় ভাই এর চোখের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমরা কি পার্থ স্যারকে কিছু বলেছ? বোনের কথায় অবাক হলো না 2 ভাই।
দুজনে মুখ চাওয়াচাই করলো। তারপর লাবিব বলল, তোর হঠাৎ এটা কেন মনে হলো আমরা পার্থকে কিছু বলেছি? আমি 100% শিওর ভাইয়া, তোমরা দুজনে পার্থ স্যারকে কিছু বলেছো, যার জন্য তিনি কলেজে আসছেন না। এমনকি তার কোনো খোঁজই নেই। তোমরা সত্যি করে বলো, কিন্তু কি করেছো পার্থ স্যারের সাথে? লাজিজ বলল, তুই একটু বেশিই ভাবছিস না বনু? উনি না আসলে তো তোরই ভালো। তাহলে তুই কেন এত টেনশন করছিস? তুই কেন তাকে নিয়ে পড়ে আছিস? তুই তো ওনাকে ভালো টালো বাসিস না তাহলে? লাজিজের কথায় চুপসে গেল তানিশ। আসলেই তো, সে কেন এত ভাবছে? পার্থ স্যারের অন্য কিছু তো হতে পারে, তাহলে কেন তার এত টেনশন হচ্ছে? তানিশ দুই ভাই এর দিকে তাকালো। তারা দুজনই তার দিকেই তাকিয়ে আছে। তানিশ আমতা আমতা করে বলল, এমনিতেই ভাইয়া, আসলে কলেজের সবার মুখে পার্থ স্যারের কথা। তিনি আসছেন না কেন এটা নিয়ে অনেক কথা হয়েছে, তার জন্য আর কি, এর বেশি কিছু না। লাবিব শান্ত কণ্ঠে বলল, বাই এনি চান্স তুই কি পার্থকে পছন্দ করতে শুরু করেছিস? তানিশ থমকালো। আসলেই তার মাথায় শুধু পার্থর কথা ঘুরপাক খাচ্ছে কেন? তানিশ কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। তানিশের যাওয়ার দিকে তাকিয়ে লাবিব হাসলো। লাজিজকে বলল, কি রে, কি বুঝলি? লাজিজ হেসে বলল, ভাইয়া, তানিশ পার্থ ভাইয়াকে নিয়ে ভাবতে শুরু করেছে। কিন্তু তুমি কি সত্যি সত্যি পার্থ ভাইয়াকে তানিশের থেকে দূরে থাকতে বলেছ? লাবিব বাঁকা হেসে বলল, চাপ নিস না, যা হবে পরে দেখা যাবে। এখন যে কাজ করতে এসেছিস সেটাই কর, তারপর ঘুমোতে যা। কাল কিন্তু মিটিং আছে। ঠিক আছে ভাইয়া। রাতে খাবার টেবিলে খেতে বসেছে দেয়ান বাড়ির সবাই। পার্থ চুপচাপ খাচ্ছে। পিয়াস বারবার আর চোখে ভাইকে দেখছে। ভাইয়াকে জ্বালাতে মন চাচ্ছে তার, কিন্তু বাবা মা থাকার কারণে জ্বালাতে পারছে না। খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় আছে। পার্থ খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। পিয়াসেরও খাওয়া শেষ। পিয়াস হাত ধুয়ে ডাইনিং থেকে চলে গেল পার্থর রুমে। পার্থ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। পিয়াস চুপে চুপে পার্থর পাশে গিয়ে দাঁড়ালো। পার্থ আর চোখে তাকিয়ে দেখলো, কিন্তু কিছু বলল না, নিশ্চুপ থাকলো। পার্থ জানে পিয়াসের সাথে তানিশের কোনো সম্পর্ক নেই। তবুও পিয়াস পার্থকে খোঁচা দিয়ে বলল, ভাইয়া, একটা কথা শুনবে? পার্থ রাগী চোখে তাকালো। পিয়াস তবুও হেসে বলল, এমনে তাকাও কেন? আমি তো ডরাইছি। এমনে তাকিও না প্লিজ। পার্থ রাগী গলায় বলল, রাগাস না কিন্তু পিয়াস। ভাইয়া, আমি তোমাকে রাগাচ্ছি কোথায় কও তো? আমি তো তোমাকে কিছু শোনাতে এসেছি। ভাইয়া, সত্যি বলছি, তানিশের সাথে আমার রিলেশন আছে। পার্থ রেগে পিয়াস বলে চেঁচিয়ে উঠল। থাপ্পড় মারতে গেল, কিন্তু তার আগেই পিয়াস সেখান থেকে দৌড়ে পালালো। যা দেখে পার্থ মনে মনে হাসলো। নতুন সকালের সূচনা। পার্থর ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে, নিজেকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেয়। নিজেকে আয়নায় দেখে পারফেক্ট। পার্থর ঠোঁটের কোণে বাঁকা হাসি। পার্থর ঠোঁটে চওড়া হাসি রেখে বলল, আমি আসছি ডিয়ার জানেমান, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখা হচ্ছে খুব শীঘ্রই প্রিয়।